তো হে গাইস, কেমন আছো সবাই? তো তোমাদের ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো এই যে এতদিন আমি কোনো ব্লগ আনিনি, বিকজ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও আনতে পারিনি। তো এখন আমি অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো কি আমার দিদির বিয়ে, মানে আমার পিসির মেয়ের বিয়ে। তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড, বিকজ আমার একটাই দিদি আছে, তো জামাইবাবু তো পাবোই, মানে বিয়ে হলে তো জামাইবাবু অবশ্যই পাওয়া যাবে। তো এই যে এখন হচ্ছে কি মানে আজকে হলো আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতের খাবার পর্বটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এক্সট্রিমলি সরি গাইস। তার কারণ হলো গিয়ে প্রচণ্ড বিজি ছিলাম, প্রচণ্ড বিজি। যারা বলে না নিজেদের বিয়েতে মানে নিজেদের লোকের বিয়েতে অনেক আনন্দ করা যায়, একদমই ভুল কথা। আনন্দ করা যায় ঠিকই, কিন্তু কাজ অনেক থাকে। এই যে দেখো, যেমন নিয়ম করতে বসে পড়েছি, এখন রিচুয়াল হচ্ছে কিছু, এই যে এরকম দোষী ফুসি বাঁধা হচ্ছে, এটা দিয়ে প্রদীপ নাকি জ্বালানো হবে। 5টা এও নাকি এই কাজগুলো করে, মানে এওদের আর কি কাজ করতে হয় সদবাদের। তো এই কাজগুলো এখন শুরু হচ্ছে। আর আমি ওই দেখো কি অবস্থা আমার মুখ চোখের, দেখেছো? এক কোনায় নাইটি পরে মুখে গোমটা দিয়ে একদম সাদা একটা ওড়না দিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, এখন নিয়ম কাজগুলো করছি। তো 6টা থেকে মেহেন্দি অনুষ্ঠানের কথা আছে, তো ও তার জন্যই বলছে তাড়াতাড়ি করো, 6টা থেকে মেহেন্দি আর্টিস্ট চলে আসবে। তো তখন কিন্তু লেট, এমনি 6টা রাত এখন তাড়াতাড়ি চলে যায়, তো দেখতে দেখতে প্রায় 11টা 12টা বেজে যাবে। আর সত্যি সেটাই হয়েছিল। তো এখন এই যে নিয়ম কাজগুলো, রিচুয়ালগুলো শেষ করার কাজ চলছে। তো এই যে কাজগুলো এখন কমপ্লিট হোক আস্তে আস্তে। শেষ হয়ে রেডি ফেডি হয়ে গেছিলাম, এই যে এখন একটু নাচানাচি হচ্ছে এখানে। তো নাচানাচির পরে এই যে মেহেন্দিতে বসে পড়েছে, কিন্তু দিদি নাচতে পারেনি, কেন দিদি মেহেন্দি যেহেতু স্টার্ট হয়ে গেছিলো, দিদির হাত মানে করতে করতেই প্রায় 6টায় বসেছে, প্রায় 7:30 কি 8টা বেজে গেছিলো, মানে ওপরের হ্যান্ড মানে নিচের হ্যান্ডটাই করতে। তো তারপরে শুকিয়ে তারপরে আবার ওপরের হ্যান্ড করা হয়েছে। তারপরে আমরাও করেছি, প্রায় 3জন মতো আমরা করেছি, আমি, আমার ছোটো বোন আর নেওয়া দিদির বেস্ট ফ্রেন্ড, দিদির একটা মানে আমার একটা দিদিও করেছিল। তো অনেক রাত হয়ে গেছিলো, আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে 12টার মধ্যে চলে এসেছিলাম, কেন আমার যেহেতু বেবি ছোট, তো আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে। তো এই যে এখন মেহেন্দি করতে, ও তো বলছে আমাদের নাচ দেখে তো ও নাচার ইচ্ছে করছে লিটারেলি, বাট ও নাচতে পারছে না। তার কারণ হলো গিয়ে একটাই, যে ওর মেহেন্দিটা আগে দরকার। তো সেই কারণে এই যে এবার গায়ে হলুদের পর্ব, আমরা তো সেদিন খেয়ে দিয়ে সব বাড়ি চলে গেছিলাম, যেহেতু রাত অনেক হয়ে গেছিলো। তো এই যে একবারে তোমাদের বাজনার সাথে আর ভিডিওটা দিতে পারিনি, তার একটাই কারণ, মানে প্রচুর মানে রোদ ছিল, এত রোদ ছিল কি আর বলবো তোমাদেরকে। তো কি করব মানে বুঝতে পারছিলাম না, তো সেই জন্য তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করিনি। এখন বাড়িতে এসে যে নাচানাচির ভিডিওটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, সেটা দেখে নাও। আর এই যে ফাইনালি এখন বর চলে এলো। তো এই যে বাজি টাজি ফাটানো হচ্ছে, এখন বরের এন্ট্রি হচ্ছে একদম সেইভাবে। আর আমার দিদিকে দেখতে পাচ্ছে, ওই যে দূরে আমার দিদি দাঁড়িয়ে আসছে, যে কখন আমার জামাইবাবু আসবে, দেন আমার দিদি জামাইবাবুকে প্রাণ ভরে দেখবে। এটা তো সব মেয়েরই আশা, বলো। আর এখানে দেখো বন্ধুগুলো শুধু বলছে লম্বা ছেলে লম্বা, ছেলে লম্বা, মেয়ে লম্বা না, মেয়েকে আগে নামাতে হবে, মেয়েকে আগে নামাতে। আরে বাবা, কেন আমরা কেন হার মানবো? আমরাও মেয়ের বাড়ির দল, আমরা কিন্তু হার মানবো না। আর একটা কথা এরা বোঝে না, তো ছেলেই তো লম্বা হবে রে বাবা, মেয়ে কেন লম্বা হবে? তাহলে ছেলেরা কেন খোঁজে যে ছেলেদের থেকে একটু হাইট শর্ট একটু মেয়ে হোক, কেন খোঁজে? বোকারা, এটা কিছুই বোঝে না, এটা শুধু চিল্লেই যাচ্ছিলো। আমি বললাম ঠিক আছে বাবা, ঠিক আছে। তারপরে তো গুরুজনরা মিলে সবাই মিলে নামিয়ে দিল, কেন নিয়ম যেহেতু করতে হবে, রিচুয়ালগুলো দেরি হয়ে যাচ্ছিলো, লগ্ন বয়ে যাচ্ছিলো প্রায়, তো তার জন্য নামিয়ে দিল। তো এই দেখো আমার দিদিকে দেখেছো কত সুন্দর অ্যান্ড কত মিষ্টি লাগছে, ওর লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছিল ওকে বিয়ের দিনকে, কী আর বলবো। তো যাই হোক, তোমার আর কিছু পার্সোনাল প্রবলেম হয়েছিল ওর মেকআপ নিয়ে, মানে জাস্ট কি বলবো, ওটা নয় ছাড়ো, ওটা পার্সোনাল প্রবলেম, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়েই থাকে, ওটা নিয়ে আর এখানে আমি কোনো কিছু বললাম না। তো এই দেখো শাড়িটা দেখেছো কতটা গর্জিয়াস লাগছে, আর ওকে দেখতেও কিন্তু খুব মিষ্টি লাগছে। আমার দিদি কিন্তু খুবই ভালো একটা মেয়ে, ঠিক আছে। আর এখানে রিচুয়ালগুলো শুরু হয়ে গেছে, আর এখন জিজুকে দেখে তোর মুখে হাসি থামছেই না, ও হেসে হেসে পাগলই হয়ে যাচ্ছে, দেখেছো? দাঁত দেখো কেমন বের করবে এখনই, ওই দেখো, মানে
কি বলবো, একটা আলাদাই আনন্দ। তোমরা কি ভাবছো লাভ ম্যারেজ? না না, ওর লাভ ম্যারেজ না, কিন্তু ওর কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। ঠিক আছে, ওদের 2 মাস হলো ওদের দেখাশোনা হয়ে 2 মাস পরে ওদের বিয়ে ঠিক করা হয়েছে। তো এই যে বৈশাখ মাসের 5 তারিখে আমার দিদির বিয়ে হয়েছে। তো এই যে দেখো আমার জামাইবাবা ঠেলে মাথাটা সোজা করে দিল যে দাঁড়াও এখন ঠিক করে আমি সিঁদুর পরাবো, আর সিঁদুরটা ফাইনালি পরিয়ে দিল। এবার বিয়েটা সম্পূর্ণ হলো, আমার দিদি অন্য কারোর বউ হয়ে গেল, মেয়ে থেকে বউ হয়ে গেল। তো ভাবো, মেয়েদেরই এটাই ভাগ্য, মেয়েদের এটাই নিয়ম যে নিজের মা বাবার কাছে থেকে অন্যের সংসারে যেতে হয়। তো এই যে তো বিয়ে কমপ্লিট। তো এখন প্রচুর এনজয় করেছি দিদির বিয়ের দিন। তো খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন অনেক রাত 2টো বেজে গেছিলো আমাদের খেতে, 2টো বেজে গেছিলো আমাদের খেতে। তো খাওয়া দাওয়ার ওই সময় ভিডিও করার কোনো মানে এনার্জি একদম ছিল না। আর যেহেতু জামাইবাবুর গেট ধরেছিলাম, প্রচুর চিল্লামিল্লি হয়েছিল, গলা পুরো ভেঙে গেছিলো। গেট ধরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সরি টু সে, বিকজ মানে কেউ ভিডিওই করেনি। যাকে ভিডিও করার জন্য দিয়েছিলাম সেও আমাদের সাথেই চিল্লে টাকা 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 করে চিল্লেছে, সেও আর ভিডিও করতে মাথায় ছিল না। তো যাই হোক না কেন, বিয়ে তো কমপ্লিট হয়ে গেল। এবার খুব তাড়াতাড়ি তোমাদের রিসেপশনের ব্লগটাও দেবো, দেখো আর বলো আজকে মানে আমার দিদি জামাইবাবুকে কেমন লাগছে। আর সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে, খুব সুখে সংসার করে, আর ওদের ম্যারিড লাইফ যেন খুব 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 হ্যাপি হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে